ভালোবাসা মানেই কি একসাথে থাকা, নাকি কেউ দূরে থেকেও মন জয় করে নিতে পারে? এই গল্পটা তাদের জন্য যারা ভালোবাসে অপেক্ষা করতে। ভালোবাসা মানে ঢাকার এক একসাথে বেসরকারি থাকা, নাকি বিশ্ববিদ্যালয়ে কেউ দূরে পড়ে থেকেও আরিয়ান। মন জয় করে নিতে স্মার্ট, পারে? চুপচাপ, এই গিটারে গল্পটা খুব তাদের ভালো জন্য হাত তার। যারা ভালোবাসে অপেক্ষা সবার করতে। কাছে সে মিষ্টি বয় নামে পরিচিত। অন্যদিকে ফারিহা একজন প্রাণবন্ত, হাসিখুশি আর আউটস্পোকেন মেয়ে। মিডিয়ার ছাত্রী, স্বপ্ন দেখে বড় একজন উপস্থাপিকা হওয়ার। প্রথমে দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবে। ফারিহা নতুন গান খুঁজছিল তার নাটকের জন্য, আর আরিয়ান একপাশে বসে গিটার বাজাচ্ছিল। একটা ঝিমঝিমে বিকেল, ছায়া পড়ে আসে করিডোরে। গিটারের সুরে ফারিয়ার মন কেমন যেন আটকে গেল। এই গানটা তুমি নিজে বাজিয়েছো? আরিয়ান শুধু একটু হাসলো। হ্যাঁ, এভাবেই শুরু। প্রতিদিন একটু একটু করে কথা, ক্লাস শেষে আড্ডা, ক্যান্টিনে চায়ের কাপ ভাগ করে খাওয়া। দুজনের মাঝখানে দূরত্ব গলে গিয়ে তৈরি হলো এক গভীর বন্ধন। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় ফারিয়া হঠাৎ জিজ্ঞাসা করলো, তুমি কখনো কাউকে ভালোবেসেছো? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারিনি। চোখে চোখ, মনের কথা এক মুহূর্তে বদলে দিল। ভালোবাসা তখন ঠিক যেন গিটারের সুরের মতো, নরম, মায়াময় আর অদ্ভুতভাবে সুন্দর। কিন্তু ভালোবাসা কি এত সহজ? ফারিয়া পরিবার চাইছিল সে চাকরি নিয়ে বিদেশে চলে যাক, আর আরিয়ান, সেও নিজের মায়ের অসুস্থতার কারণে নিজ শহরেই থেকে যেতে বাধ্য। ফারিয়ার এক অন্যরকম বাধা হয়ে যেতে হলো কানাডায়। বিদেশে এক নতুন জীবন, নতুন সময়। তারা কথা বলতো, মেসেজ দিত, কিন্তু সময়ের ব্যবধান আর বাস্তব জীবনের চাপে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল সংযোগ। একদিন হঠাৎ ফারিয়া লিখল, আমরা কি শুধু ভালোবাসার গান হয়েই থাকবো? শেষ হবে না? আরিয়ান উত্তর দিল, ভালোবাসা কখনো শেষ হয় না, এটা অপেক্ষা করতে জানে। 2 বছর পর এক গ্রীষ্মের বিকেল, বিশ্ববিদ্যালয়ের পুরাতন করিডোর, আবার গিটারের সুর বাজছে। আরিয়ান এখন গান লেখে, প্ল্যাটফর্মে পারফর্ম করে। হঠাৎ করে পেছন থেকে এক চেনা কণ্ঠ, এই গানটা কি এখনো আমার জন্য? ফিরে তাকিয়ে দেখে ফারিয়া কানাডা থেকে ফিরে এসেছে, চাকরি ছেড়ে দিয়ে, কারণ সে বুঝেছে ভালোবাসা শুধু স্বপ্ন নয়, সেটা যখন সত্যি হয় তখন জীবনের উদ্দেশ্য বদলে যায়। আরিয়ান চুপ করেছিল, তারপর বলল, তোমার নামই তো রেখেছি এই গানেই, তোমার নাম ভালোবাসা। শেষ কথা কি জানেন? এই গল্পটা তাদের জন্য যারা ভালোবাসে, দূরে থেকেও অপেক্ষা করে, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না, সে ফিরে আসে ঠিক সময় মতো।